তাই নয়, এই চার্চ তৈরি করার জন্য প্রথমে শিলংয়ের লাইবুকরা চার্চ থেকে তারা সাহায্য করেছিল, এই কিছুটা বিকৃতি হয়ে পড়েছিল এবং তারপরে কোরিয়ান একজন এল্ডার এবং সিম্বাব্বে চার্চের মাধ্যমে এই চার্চ সুন্দরভাবে তৈরি হয়েছে। তাই আমরা ঈশ্বরকে সবাই হাত তুলে হালেলুয়া। Sorry, we couldn't give here. We couldn't give you everything. But what we can give you now is only our blessing and our prayers that the Almighty God will bless you and continue to guide you in the years and the days to come. এবং তারা দুঃখ প্রকাশ করছে আজকে আমরা এখানে এসেছি কিন্তু খুব খালি হাতে এসেছি, যেন আপনাদেরকে দেওয়ার মতো আমরা সাথে করে কিছু আনিনি, কিন্তু আমরা আমাদের ঈশ্বরের আশীর্বাদ এবং আমাদের একান্ত প্রার্থনা আপনাদের জন্য আছে, সেটা আমি আপনাদেরকে জানাতে চাই। We have come here with only one purpose, and that to seek God's guidance upon the work of Christ in the church, maybe in North Bengal, in any one of the places that the Spirit of God will guide us. ঈশ্বর আমাদেরকে এখানে নিয়ে এসেছে, আসার উদ্দেশ্য হচ্ছে এই যে উত্তর দিনাজপুরে যে প্রভু যে কাজ করছে, নর্থ বেঙ্গলে প্রভু যে কাজ করছে, তার মধ্যে যেখানে আমরা প্রভু পরিচালনা দেবে সেখানে আমরা সাহায্য করতে পারবো। আমেন। আমেন। Therefore, I think in the years to come, the church, our church, will always be in touch with you from time to time, with regard to the word of God and the teaching of the gospel here in the East সময় মতো আমাদের মন্ডলী থেকে আপনাদের এখানে যাতে ঈশ্বরের কাজ আরো এগিয়ে যেতে পারে তার জন্য কিছু সময় এখানে আসবো কখনো কখনো এবং আপনাদের পাশে দাঁড়াতে আমরা প্রভুর গাইডেন্স অনুসারে আমরা চেষ্টা করব। আমেন। Before I sit down, I would just like to give you one word of encouragement from the word of God. And as we enter the church building, we notice one thing, and that there are a lot of tiny fields. আমি যাবার আগে একটা বাইবেলের বাক্য কিছু দিয়ে দিতে চাই। আমরা যখন আসছিলাম গাড়ি করে তখন আমরা দেখলাম যে অনেক ধান ক্ষেত আছে এবং ধান ক্ষেতের মধ্য থেকে আমরা এখানে সেই চার্চে ঢুকেছি। It reminds me of the verse that Jesus said, "The harvest is full, but the laborers are few." এবং এটা আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে প্রভু যীশু খ্রিস্ট বলেছে নতুন সুসমাচার তার 9 অধ্যায় 37 পদে এই কথা লিখেছে, শস্য প্রচুর বটে, কার্যকারী অভাব। And I think in this past weeks or months to come, you will celebrate your harvesting time, where you will harvest the and that will be, I hope, a very happy time and a celebration time for you. আমি বিশ্বাস করি আর এক মাসের মধ্যেই হয়তো আপনারা এই ধান কাটবেন এবং সেই ধানকে আবার সঞ্চয় করবেন, যেটা আপনাদের একটা খুব আশীর্বাদের সময় হবে আমি বিশ্বাস করি। And I'll tell you what the Bible says, that there will be another great harvest in the world that will come here in the North Bengal. এবং আমি আপনাদেরকে বলতে চাই ঈশ্বর এই নর্থ বেঙ্গলে এক মহান শস্য ফলানোর সময় আনবে এবং সেটা আসতে চলেছে খুব শীঘ্র। And that harvest is the reaping of the souls of many souls of Bengali people here who will accept Jesus as the Lord, and that they will come with the world will witness the harvesting of the gospel here in Bangladesh. এবং এই দিনাজপুরে ঈশ্বর তখন ঘুরাবেন শস্য, সেই শস্য বিতরণে আমাদের আত্মা ঘুরাবেন এবং এখানে যে অনেক সরকারি ভাই বোনদের অনেক বাঙালি ভাই বোনরা এই নর্থ বেঙ্গলে আছে তাদের সবাইকে নিয়ে সঞ্চয় করবে আরো অসংখ্য মন্ডলী এই অঞ্চলে আপনাদের মাধ্যমে ঈশ্বরের দ্বারা সাহায্য হবে। God and His angels and His servants will one day rejoice and participate with you in the great harvest when you see all the souls here have accepted Christ and are being saved by Christ and are being washed by the blood of the Lamb.